দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি আমার সকালের সমস্ত কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করার জন্য। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয়া ব্লগসে সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং বড়দের প্রণাম জানিয়ে আজকে নতুন ব্লগটা আমি স্টার্ট করছি। আশা করি ব্লগটা তোমরা কন্টিনিউ দেখবে এবং ভালো লাগলে কমেন্টে জানাবে। তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। সকালবেলায় ঘুম থেকে উঠেই যা কাজ থাকে, ব্রাশ করা, মুখ ধোয়া, সমস্ত কাজ সেরে চলে এলাম ঘরের কাজে। প্রথমেই চলে এলাম আমার এই শোকেসটা বাগাতে। একদম খারাপ অবস্থা হয়েছিল, যে জন্য চলে এলাম আমি এটা বাগানোর জন্য। আমি প্রায়ই এটা যত্ন করার চেষ্টা করি, কারণ কাচের জিনিসের একটু দাগ লাগলেই যেমন একটা নোংরা নোংরা লাগে। আর ভিতরে যা সমস্ত জিনিসপত্র আছে, যেমন ধরো কাপ, প্লেট, জামা কাপড়, নানা রকম জিনিসপত্র টুকটাক, যেমন আমার কিছু কসমেটিক্স, নানা রকম যে জিনিস আছে সব কিছু আমি গুছিয়ে রাখার চেষ্টা করি। প্রায় আগে এটা আমি মুছতাম, কিন্তু এখন কয়েকদিন আমার কাজের চাপে এটা কিন্তু মোছা হয়নি, তাই চলে এলাম আমি এটা পরিষ্কার করতে। আমি প্রায়ই এই কাজটা করে থাকি, কিন্তু এই কদিন আমার করা হয়নি, তো ভাবলাম আজ আমি একটু ফ্রি আছি, তাহলে আগে আমি আমার শোকেসটা বাগাই। কারণ এটার জন্য আমার ঘরটা কিন্তু অনেকটা সুন্দরই দেখতে লাগে, আর আমার ঘরে কিন্তু সেরকম কোনো জিনিসপত্র নেই। তাই আমি চাই আমার এইটুকু জিনিস দিয়ে আমার ঘরটা যাতে আমি ভালোভাবে সাজিয়ে রাখতে পারি। আমি সবসময় চেষ্টা করি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। যতটুকু টাইম পাই আমি চাই আমার বাড়ি যাতে পরিষ্কার পরিচ্ছন্ন বাগানো থাকে, যাতে সুন্দর লাগে। আমার এই নতুন সংসার, বাড়িতে সেরকম কোনোই জিনিসপত্র নেই, ছোটোখাটো জিনিস নিয়েই সংসার শুরু করেছি। হ্যাঁ, আস্তে আস্তে হবে জানি, তোমরা সকলেই জানবে। আমার এই 2 মাস হলো বিয়ে হয়েছে, এখনও বেশি দিন কিন্তু হয়নি। তাহলে বলো কতদিন আমি সংসারের হাল ধরেছি। আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে ছিলাম, আবার মধ্যবিত্ত পরিবারেরই একটা বাড়ির বউ। তাতে আমার কোনো দুঃখই নেই, কারণ আমি ভালোবেসে বিয়ে করেছি। তোমরা যদি আমাদের লাভ স্টোরি জানতে চাও অবশ্যই কমেন্টে জানাবে, আমরা আমাদের লাভ স্টোরি তোমাদের সাথে শেয়ার করব। মোটেই 2 মাস হলো আমার বিয়ে হয়েছে। আমি কিন্তু একজন স্টুডেন্ট, আমি পড়ি কলেজে 2nd ইয়ার। ইচ্ছে ছিল আগে কলেজটা কমপ্লিট করব, তারপর বিয়ে করব, কিন্তু সেটা হলো কই। এক ভাবা আরেক কাজ, কথায় আছে না, ঠিক সেই রকম হঠাৎ করে বিয়ে করে ফেললাম। এবার তোমরা যদি জানতে চাও যে আমি হঠাৎ কেন বিয়ে করে ফেললাম, সেটাও কিন্তু কমেন্টে জানাতে হবে। তবে আমি অবশ্যই সেই নিয়েও তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। শেয়ার করি, সংসার জীবনে যখন ধরেই ফেলেছি, সংসারের কাজকর্ম সব কিছুই করতে হবে। এমনিতে আমি আমার বাবার বাড়িতে সমস্ত কিছুই করতাম, এমনটা না যে স্টুডেন্ট বলে আমি কোনো কাজকর্ম করতাম না, বাড়িতে বসে থাকতাম আর খেতাম, এরকম কিছু ব্যাপার না। আমার এই বেডশিটটা অনেক দিন ধরেই ময়লা হয়ে পড়ে রয়েছে, রোজই ভাবছি চেঞ্জ চেঞ্জ করাই হচ্ছে না। তো আজ ভাবলাম থাক, অনেক দিন ধরেই তো ভাবছি চেঞ্জ করা হচ্ছে না, আর চেঞ্জ করেই ছাড়বো। যেমন ভাবা তেমন কাজ, চলে এলাম চেঞ্জ করতে। ওই ময়লা বেডশিটটা এক ধারে রেখে একটা ভালো পরিষ্কার বেডশিট নিয়ে আমি আমার বিছানায় পেতে দিলাম। আর ওই যে ময়লা বেডশিটটা রাখলাম, সেটা যখন জামা কাপড় কাচা হবে তখন আমি বিছিয়ে দেবো ওটা কাচার জন্য। আবার ভাবছো তাই না যে এ তো এইমাত্র শোকেসটা গোছালো, তাহলে আবার শোকেসের কাছে এগিয়ে করছে। আমার শোকেসটা পুরোপুরি বাগানো কমপ্লিট কিন্তু হয়নি। কেন জানো, এমনি মোছামুছি ভিতরে যা সমস্ত জিনিসপত্র ছিল সেগুলো তো আমার কমপ্লিট, কিন্তু এই দেখো শোকেসের ওপরটা প্রচণ্ড নোংরা হয়েছিল, ঝুলও পড়েছিল। তো আমি সেই ধুলো বাড়িগুলো পরিষ্কার করছিলাম। আর এই দেখো এই লাগেজটা অনেকদিন ধরেই আমরা একটু বাইরে গিয়েছিলাম, তো এই লাগেজের মধ্যে শাড়ি সমস্ত কিছুই ভরা ছিল, তো সেগুলো আলমারিতে কিছু কিছু জিনিস কুড়িয়ে নিলাম, যেগুলো গাছে সেগুলো বের করে দিলাম, আর লাগেজটা উপরে তুলে দিলাম। আর ওপরে যা সমস্ত জিনিসপত্র আছে সেগুলো আমি বাগিয়ে নিচ্ছি। এরপর দেখো এটা হলো পর্দা, এই পর্দাটা আমি আমার লাগেজটার উপর দিয়ে দেবো, যাতে আমার লাগেজটা ময়লা না হয়। কারণ লাগেজ এই সমস্ত জিনিস একবার ধুলে চট করে শুকনো হতে চায় না, সেই জন্য আমি সেফ রাখার চেষ্টা করি। তো সেই জন্য যাতে ধুলা ময়লা না পড়ে, সেই জন্য উপরে একটা আমি পর্দা দিয়ে দিলাম। পর্দা না, অ্যাকচুয়ালি ওটা ওড়না, যাই হোক আমি এটা সেফ রাখার জন্য দিয়ে দিলাম।
আর এই দেখো এটা কি বলো তো, আমি কোনটা বলতে চাইছি বলো তো, এই দেখো এইটা হচ্ছে সেই যে আমার স্বপ্নের রিং লাইট। ইচ্ছা আমি একজন ইউটিউবার হব, সেই জন্য নিয়েছিলাম রিং লাইট। কিন্তু রিং লাইট তো নিয়েছি, ভিডিও করায় হয়নি, ভিডিও করেই উঠতে পারিনি, কি করব। আর রিং লাইটটা যদিও ভালো আছে, আমার স্ট্যান্ডটা খারাপ হয়ে গেছে, তো সেই জন্য আমার একটা স্ট্যান্ড নিতে হবে। ভাবছো আমি ভিডিও তাহলে কিসে শ্যুট করছি, আমি আমার জানালাতে মোবাইলটা রেখে তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করছি। আমাকে কিন্তু একটা স্ট্যান্ড খুব তাড়াতাড়ি কিনতে হবে, তবে আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারবো এবং বাড়ির সমস্ত কাজ তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো। আমার এই স্ট্যান্ডের প্রবলেমের জন্য না আমি তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করতে পারছি না, জানো তো। আমি একটা স্ট্যান্ড নিই, তারপর তোমাদের সাথে ফুল কাজ আমি সমস্ত কিছু শেয়ার করব। যেমন ধরো এই দেখো, একদিক থেকে এক ব্যাকগ্রাউন্ড থেকে কি আর ভিডিও দেখতে ভালো লাগে বলো, ভালো লাগে না। তো সেই জন্য আমি ভাবছি একটা স্ট্যান্ড নেব, তো দেখি কত তাড়াতাড়ি নিতে পারি, তারপর তোমাদের সাথে আমার ভিডিও আমি শেয়ার করব একদম ক্লিয়ারভাবে। তো আমার বিছানা গোছানো কমপ্লিট, শোকেস গোছানোও কমপ্লিট হয়ে গেছে। এবার চলে এলাম আমি ঝাড় দিতে, সকালের বাসি ঘর ঝাড় দিচ্ছি। ওই যে বললাম স্ট্যান্ড নেই, এখন আমি ফোনটা কোথায় রেখেছি জানো, এখন আমি ফোনটা রেখেছি একটা আমার তাকের ওপর, যাতে আমাকে ওই জন্য ঠিক মতন দেখাচ্ছে না, আমি ঝাড় দিচ্ছি সেই ভিডিওটা হয়তো ঠিক মতন ফোকাস হচ্ছে না, একটু ম্যানেজ করে নিও তোমরা। আগে আমি একটা স্ট্যান্ড কিনি, তারপর তোমাদের সাথে ভালোভাবে সমস্ত কিছু ক্লিয়ার করে শেয়ার করব। তো দেখো সকালে বাসি ঘরটা আমি ঝাড় দিতে চলে এলাম। এরপর বাসি ঘর তো ঝাড়তে আর তোমার প্রায় কমপ্লিট, এবার তো মুছতে হবে। কিন্তু ওই যে বললাম স্ট্যান্ডের জন্য তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, কিন্তু দেখো আমার এখানে ঘর মোছামুছি পুরো কমপ্লিট। তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, ভালো লাগলে কমেন্টে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।